23 মার্চ 1078, 470 হিজরি সনের রমজান মাসের 1 তারিখে ইরাকের বাগদাদ নগরের জিলান শহরে জন্মগ্রহণ করেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। তার পিতার নাম আবু সালেহ জঙ্গি মুসা এবং মাতার নাম সাইয়েদা উম্মুল খায়ের ফাতেমা। তার পিতা ছিলেন ইমাম হাসান ইবনে আলীর বংশধর ও মাতা ছিলেন ইমাম হুসাইন ইবনে আলীর বংশধর। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ছিলেন একজন বিখ্যাত সুফি ও বুজুর্গ। তাকে বড় পীর বলা হয়। বিভিন্ন মাহফিলে তিনি ইসলামের আদর্শ যুক্তিপূর্ণ ভাষায় ভাষণ দিতেন। তার মাহফিলে শুধু মুসলমান নয়, অনেক অমুসলিমও অংশগ্রহণ করত। তার বক্তব্য শুনে অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি কাদেরিয়া তরিকা প্রতিষ্ঠা করেন। তার বাল্যকালের একটি ঘটনা অনেক বিখ্যাত যে তার ছোট থেকে পড়ার অনেক ইচ্ছা, তাই তার আম্মাকে বলল, আমি পড়াশোনা করার জন্য বাগদাদ শহরে যাব। তার আম্মাজান তাকে তৈরি করে দিল এবং 40টি স্বর্ণ মুদ্রা দিল এবং বলল, আমি তোমাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিচ্ছি। জানি না আর কখনো কোনো দিন দেখা হবে কি না, এবং আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি যে তুমি যতই কঠিন পরিস্থিতিতে পড়ো না কেন, তবুও কাউকে মিথ্যা কথা বলবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার মায়ের কাছে ওয়াদা করলেন যে সে কখনো কোনো দিন মিথ্যা কথা বলবে না। তারপর আল্লাহ হাফিজ বলে বিদায় নিলেন এবং একটি কাফেলার সঙ্গে রওয়ানা হয়ে গেলেন বাগদাদের পথে। যাওয়ার পথে হজরতের আম্মাজান সেই 40টা স্বর্ণমুদ্রা তার জামার ভিতরে সেলাই করে দিয়েছিলেন যাতে না পড়ে যায়। যেতে যেতে সামনে একটি বন কাফেলা চলছে। বনের ভিতর দিয়ে হঠাৎ এগিয়ে এলো একদল ডাকাত। তারা পুরো কাফেলাকে ঘিরে ধরল এবং সকল যাত্রীর কাছ থেকে সমস্ত টাকা পয়সা আর দামি দামি জিনিসগুলো কেড়ে নিতে শুরু করলো। একটা ডাকাত এগিয়ে এলো হজরতের কাছে আর চোখ কটমট করে বলল, ওহে খোকা, তোমার কাছে কিছু আছে নাকি? তিনি বললেন, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। তখন ওই ডাকাত তাকে দেখে অবাক হয়ে চেয়ে রইল ও সমস্ত ডাকাতকে বলল এবং শেষ পর্যন্ত কথাটা ডাকাতের সর্দার এর কানে পৌঁছালো। ডাকাতের সর্দার তাদেরকে হুকুম দিল যে ছেলেটিকে আমার কাছে নিয়ে এসো। ডাকাতরা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে ডাকাতের সর্দার এর কাছে নিয়ে গেল। সর্দার জানতে চাইল, তোমার কাছে কিছু আছে নাকি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বললেন, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। ডাকাতের সর্দার বলল, কোথায়? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলেন, এই দেখুন, আমার জামার ভিতরে লুকানো রয়েছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের কথা শুনে ডাকাতের দল হতভম্ব হয়ে উঠল এবং তাকে বলল যে, তুমি কি জানো যে আমরা কাফেলার সমস্ত যাত্রীর কাছ থেকে টাকা পয়সা আর মালপত্র লুটপাট করে নিচ্ছি এবং তোমার পয়সা তো লুকানো ছিল, আমরা তো দেখতে পেতাম না, তবুও তুমি মিথ্যা কথা না বলে কথাটা ফাঁস করলে কেন? এর কারণ কি? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলল, আমি আমার মাকে কথা দিয়ে এসেছি যে যতই বিপদে পড়ি না কেন জীবনে কখনো মিথ্যা কথা বলবো না। অতএব এখন আমি কেমন করে মিথ্যা কথা বলতে পারি? এ কথা শুনে ডাকাতরা কেঁপে উঠল, কাঁদতে লাগলো এবং বলল, এক বাচ্চা তার মায়ের ওয়াদার প্রতি এত মনোযোগ রেখেছে যে টাকা পয়সা লুটপাটের ব্যাপারেও তার পরোয়া নেই। কিন্তু আফসোস, আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম
হে আল্লাহ, তুমি তো আমাদের প্রভু, আমরা তোমারই কথা মতো চলব। হায় আমাদের সর্বনাশ! বছরের পর বছর ধরে এ ওয়াদা আমরা ভুলে বসে রয়েছি আর প্রভুর অবাধ্যতা করে চলেছি। এবং ডাকাতরা আল্লাহর দরবারে তওবা করল এবং কাফেলার সমস্ত জিনিসপত্র ফিরিয়ে দিল। আর তারা ওয়াদা করল যে কোনোদিন খারাপ কাজ করবে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে এই শিক্ষা পাওয়া গেল যে মিথ্যা কথা না বলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব সময় যত বিপদে আসুক না কেন সত্য বলার মতো তৌফিক দান করুন, আমিন। আর প্রিয় বন্ধুরা, এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।